সবাইকে নিয়ে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চাই, এমন মন্তব্য করেছেন জামাতের আমির। দর্শক, এখন বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচার ব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। আমরা ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্যনীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করব। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমির একথা বলেন। পরে তিনি সিরাজগঞ্জের 6টি আসনে জামায়াত ও 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। পরে উল্লাপাড়ায় নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। জামায়াতের আমির বলেন, সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করব, যমুনার বাঁধকে শক্তিশালী করব, যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করব। আমরা সরকার গঠন করলে এই জেলার তাঁত শিল্পকে আবার জীবন্ত করা হবে। তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের দুঃখ দুর্দশাগ্রস্ত শ্রমিকদের উন্নয়নে কাজ করব। শফিকুর রহমান বলেন, 2024-25 অর্থ বছরে সরকার দেশের চাহিদা পূরণের জন্য 5,000 কোটি টাকার গুঁড়া দুধ বিদেশ থেকে আমদানি করেছে। অথচ আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এই জেলার দুগ্ধ খামারিরা দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুধ রাস্তায় ঢালছেন। সরকার তাদের উপহাস করছে। আমরা সিরাজগঞ্জে দুগ্ধ উৎপাদন করে সরাসরি ঢাকায় না পাঠিয়ে এই জেলাতেই আধুনিকভাবে প্রক্রিয়াজাত করে গুঁড়ো দুধে রূপান্তর করে সারা দেশের চাহিদা পূরণ করব ইনশাআল্লাহ। এতে এই জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। জামায়াতের আমির আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে অনিয়ম, দুর্নীতি, চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলব। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদের বয়কট করুন। এবারে নির্বাচনে আপনারা চাঁদাবাজদের বয়কট করুন। নারীদের নিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত সহ 10 দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের ঘরে বাইরে কর্মস্থলে সুরক্ষা দেব। নারীদের উন্নয়নে কাজ করব। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন তারাই নারীদের ক্ষতি করে থাকেন। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিলে ওসমান হাদি হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহীদদের সুবিচার নিশ্চিত করা যাবে। যারা না ভোটের পক্ষে থাকবে তারা আধিপত্যবাদের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে। এদিকে আবার আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, এই দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, এই দুটি ক্ষেত্র ঠিকভাবে সামাল দিতে পারলে দেশের অনেক সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাবে। বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ী 10 জন তরুণ তরুণীর সঙ্গে একান্ত আলাপে নিজের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলেন তারেক রহমান। এ আলোচনায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ছিলেন। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিজয়ীরা বিভিন্ন বিষয়ে কখনো তারেক রহমানকে প্রশ্ন করেন, কখনো তার মতামত জানতে চান। বিজয়ীদের সঙ্গে আলাপে এ অনুষ্ঠানে কোনো মঞ্চ ছিল না। পার্কের উত্তর পূর্ব দিকে লেকের উপর কাঠের পাটাতনের উন্মুক্ত পরিসরে 12টি চেয়ার রাখা হয়। এ আয়োজনে কোনো সাউন্ড সিস্টেমও ব্যবহার করা হয়নি। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রথমে একটা বিষয় নিশ্চিত করতে হবে, সেটি আইন শৃঙ্খলা। সবাই যেন রাস্তায় নিরাপদে থাকতে পারেন, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস, দুর্নীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া করতে হবে। তিনি বলেন, বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। এই দুটো, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও দুর্নীতি নিয়ন্ত্রণ বিষয়কে যদি একটু ভালো করে অ্যাড্রেস করা যায়, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টি নিজের পরিকল্পনার মধ্যে রয়েছে বলেও জানান তারেক রহমান।